কার্ডসের ভিতরে সাবমিট দেখেন, কার্ডসের ভিতরে হচ্ছে আমরা একটা কার্ড ক্রিয়েট করব। কেমন হবে এটা? এইটার মতো। এখানে একটা কন্টেইনার নিব আমরা কার্ডের জন্য। এর ভিতরে তিনটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ইমেজ বা আইকন, একটা হচ্ছে হেডিং, আর একটা প্যারাগ্রাফ। এটার একটা শ্যাডো আছে, তাই না? ওকে, এটা নেওয়ার জন্য আমরা এখানে দেখেন কার্ডস আছে না, কার্ডস কোথায়? এই যে কার্ডস, কার্ডসের ভিতরে আমরা একটা কন্টেইনার নিব, মানে একটা কার্ড নিব, সিঙ্গেল একটা কার্ড। অ্যাড এলিমেন্ট, কন্টেইনার, এইটার নাম দিব হচ্ছে আমরা কার্ড লিখবো। আমি আপনারা যদি সহজে বুঝতে পারেন, আচ্ছা কার্ড দিয়ে দিই আমরা, কার্ড, কার্ড 1 লিখবো। আচ্ছা কার্ড 1 লিখে দিলাম এটা। এখন দেখেন এই কার্ড 1 এর ভিতরে আমরা কি করব? প্রথমে এটা দেখেন, এটা কি ফুল হোয়াইট? না, এটা ফিক্স একটা হোয়াইট দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি এটা 350 পিক্সেল। এখানে হোয়াইটটা দেখেন পার্সেন্ট দেওয়া, আমরা এটাকে পিক্সেলে কনভার্ট করব। দেন হচ্ছে এখানে আমরা লিখবো 350 পিক্সেল। তারপর আমরা পরের কাজটা শুরু করি। এখানে কি আছে দেখেন তো, ইমেজ, একটা হচ্ছে হেডিং টেক্সট, আর একটা প্যারাগ্রাফ। এখন সেম এই আইকনটা আমরা হচ্ছে কিভাবে খুঁজে পাবো? রাইট বাটন, এটা দিয়ে আমরা সার্চ করব। ইমেজ কিন্তু সার্চ করা যায়, এটা জানেন? ওকে, দেখেন চলে আসছে এখানে রাইট বাটন, সেভ, সেভ। এখন দেখেন প্রথমে যেহেতু একটা ইমেজ, এই জন্য আমরা একটা ইমেজ এলিমেন্ট এখানে নিব। ওকে, আসছে, চুজ, সিলেক্ট, সিলেক্ট। আমরা আপলোড করব, তারপরে এখানে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? এখন দেখেন কার্ডের সাইজ হচ্ছে 350। তারপর ইমেজটা নিয়েছি, আচ্ছা ওকে, সমস্যা নাই, এভাবে রাখলাম। তারপরে একটা হেডিং টেক্সট হবে, এটা আমরা হেডিং 4 নিব। তারপরে কি আছে? একটা প্যারাগ্রাফ, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিব। আসে, আমরা টেক্সট একটু কপি করে নিয়ে আসি। দেখেন এখানে আমরা এটা পেস্ট করে দিই। আসছে না? সবই ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু এই ইমেজটা অনেক বড়, তাই না? এটাকে রিসাইজ করতে হবে কিভাবে? সিলেক্ট, ইমেজ রেজুলেশনে যাওয়ার পর আমরা কাস্টমে যাব। এখানে ফিক্সড একটা হোয়াইট দিয়ে দিই, আমরা 80 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে। ছোট, এটা ছোট হয়ে আসছে কিন্তু সেন্টারে চলে আসছে। আমরা এটা লেফটে নিব, স্টাইলে যাব, অ্যালাইনমেন্ট লেফট, আসছে। তারপরে এখানে হেডিংটা আমরা স্টাইলে যাওয়ার পর কালারটা চেঞ্জ করে দেব। তারপর এখানে প্যারাগ্রাফটা আমরা এটা কালারটা চেঞ্জ করব। এই টেক্সটটা বোল্ড মনে হচ্ছে, এটা সলভ করার জন্য বা আমরা এটার হচ্ছে থিকনেসটা আমরা কন্ট্রোল করার জন্য এবং স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো যেখানে গিয়ে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। এটা টাইপোগ্রাফি। এখানে আমরা এডিটে যাব, এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? এই যে হোয়াইট যেটা এটা হচ্ছে কি সেমি বোল্ড দেওয়া, তাই না? এটাকে আমরা নরমাল দিব 400। চলে গেছে, এটা আগে বোল্ড ছিল, সেমি বোল্ড। ওকে, এটা ডান। এখন আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হলো আমরা এখানে শ্যাডো দিব, তাই না? কি দিব আমরা? শ্যাডো। শ্যাডো অ্যাড করার জন্য আমরা যেহেতু এই পুরো কার্ডের ভিতরে শ্যাডো অ্যাড করবো, এই জন্য আমরা কার্ড 1টাকে সিলেক্ট করব। তারপর আমরা স্টাইলে যাব, দেন হচ্ছে বর্ডার, বর্ডার থেকে আমরা বক্স শ্যাডো এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর এটা চলে আসবে, আসছে। আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারবো, কমাইতে বাড়াইতে পারবো, সমস্যা নাই।
দেন হচ্ছে আমরা এটাকে রেডিয়াস করে দিব, বর্ডার রেডিয়াস 10 দিয়ে দিচ্ছি আমরা। দেখেন রেডিয়াস আসছে, এটা আসছে না? এইভাবে আমরা একটা কার্ড বানাবো, পারবেন এটা? আমি কি আবার দেখাবো? দেখাইতে হবে? ওকে, আরেকবার দেখাবো? আচ্ছা, বুঝতে পারছেন আই থিঙ্ক। তাহলে এটা করে ফেলেন। দেখেন একটা কার্ড কন্টেইনার, এর ভিতরে তিনটা এলিমেন্ট, একটা ইমেজ, একটা হেডিং, আরেকটা হচ্ছে কি প্যারাগ্রাফ, এই তিনটা। হ্যাঁ, এই তিনটা আর আমরা শ্যাডো টাইপ করছি। বাস, যিনি একবার ট্রাই করে দেখেন, তারপর সবাইকে দেখাবেন। কোনটা? ছোটটার সাইজ কতটুকু নিব? এটা আমরা 350 নিয়ে নিই, তাহলে হবে। কোথা থেকে চেঞ্জ করব? ক্লিক করেন এখানে, এটা হচ্ছে লেআউটে যাবেন। কোথায়? লেআউট, এখানে হোয়াইট দেওয়া আছে দেখেন, এখান থেকে পিক্সেল নিয়ে নিলাম, নিয়ে 350 দিলাম, তাহলে হবে। বুঝি নাই। শেয়ার দেন। আচ্ছা, সবাই কি করতেছেন এটা? কমপ্লিট কার কার? একজন, দুইজন, তিনজন, ওকে, চার। কে কে প্রবলেম ফেস করতেছেন বলেন? কোনো সমস্যা হয় না এটা করতে? গুড। করতেছিল হচ্ছে বিজনেস গ্রোথ যে সেকশনটা, আগেটা তো করতে দিই না, এখন এটাই দিয়েছি।
ব্রেকে তো রোলে ব্রেক টাইমে বলে দিন।
এভাবে যদি একটা ট্রেক করতে পারি তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করলে কিন্তু হবে, তাই না? এই যে সিঙ্গেল একটা কার্ড, এটাকে আমরা ডুপ্লিকেট করব। রাইট বাটন ডুপ্লিকেট, রাইট বাটন ডুপ্লিকেট। ওকে, তারপরে দেখেন, আচ্ছা তারপরে দেখেন এখানে আমরা এই চারটা কার্ডের প্যারেন্ট হচ্ছে কি কার্ডস, তাই না? এটাকে সিলেক্ট করে আমরা এই যে কন্টেইনার লেআউটে যাব। এখান থেকে আমরা বলবো গ্রিড। কি বলবো এটা? গ্রিড। গ্রিড থেকে আমরা বক্স দিলে কি হবে? বক্স বক্স দেখি দাঁড়ান, আমরা বক্স আকারে এটা দিব। তারপর হচ্ছে কলাম দিব দুইটা। কয়টা দিব? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখেন এইটা এখানে স্পেস রাখতেছে অনেক, তাই না? ওকে, এটা আমরা সলভ করব। এখান থেকে সেন্টার দিয়ে দিই। সেন্টারে আসছে, সেন্টারে দিলে তো হচ্ছে না। ওকে, কলম দাঁড়ান, ওয়েট বাড়াইতে হবে না, একটু অপেক্ষা করেন, দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন হোয়াইট যে বিষয়টা আছে 100% দেওয়া, তাই না? দাঁড়ান দাঁড়ান, কোনটা? না, আউটলাইন বন্ধ করলেও হবে না। না, হয় নাই। দাঁড়ান, আমি বোঝাচ্ছি। এটা এটা হচ্ছে এইখানে দেখেন প্রত্যেকটা কার্ড, এটাকে আমরা অ্যালাইন সেন্টার সেন্টার, এখানে যে গ্যাপ আছে না, গ্যাপ গ্যাপ না, ওয়েট, গ্যাপ তো জিরোই দেওয়া এখানে, তাই না? গ্যাপ হচ্ছে জিরো। ওকে, প্যারেন্টটাকে আমরা ধরলাম। তারপর হচ্ছে লেআউট থেকে অটো ফ্লো, এটা হবে সেন্টার। সেন্টার আসে। তারপর গ্যাপটা আমরা জিরো রাখবো। সেন্টার দিয়ে লাভ নাই। সিঙ্গেল কার্ড,
না দাঁড়ান, এখান থেকে সেন্টার দিব আমরা। সেন্টার কই এটা, সিঙ্গেল এটা মতো। দাঁড়ান, এটা কিছুক্ষণ আগে করা হয়েছিল। হ্যাঁ, এই যে এটা কমাইলেই হবে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি পার্সেন্টেজ দেওয়া, তাই না? আমরা এটাকে একটু কমাই নিব, এইটুকু রাখলাম। দেন হচ্ছে এটাকে আমরা সেন্টার করে দিব। সেন্টারে আসে নাই। এটার প্যারেন্ট কোনটা? এই যে এটা, তাই না? বিজনেস গ্রোথ কন্টেইনার, এটাকে আমরা সেন্টার করে দিব, তাহলেই হবে। দেখেন আসছে না? আসছে, কিন্তু এই যে এখানে আবার গ্যাপ আছে, গ্যাপ নাই, তাই না? এটা সলভ করতে হবে। এটা সলভ করার জন্য আমরা এখানে গ্যাপ নিব। গ্যাপ হচ্ছে কলাম রো এর ভিতরে নিব ওইটা। হ্যাঁ, রো এর ভিতরে আমরা গ্যাপটা নিব। দুই পাশে আসতেছে। বলেন। দাঁড়ান, কলম কলম। আচ্ছা, আমরা শুধু রো এর ভিতরে গ্যাপটা নিব, ঠিক আছে? দেখেন ঠিক আছে না এবার? দেখেন এখানে যে প্রবলেমটা হচ্ছিল, মানে এখানে গ্রিড পর প্রত্যেকটা বক্সের জন্য, প্রত্যেকটা সেলের জন্য সমান সমান স্পেস সে রাখবে, তাই না? এটা সলভ করার জন্য পুরো যে গ্রিড, এটার ওয়াইডটা আমরা একটু কমাই নিছি। মানে আগে ছিল 100%, এখন আমরা কত নিছি? 78। ওকে, আমরা এইটার স্পেসটা একটু কমাই নিছি। নেওয়ার পর এইটার যে প্যারেন্ট, এই কার্ডসের যে প্যারেন্ট, একে সিলেক্ট করে বলছে তোমার অ্যালাইন আইটেম হবে কি সেন্টার, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করছে এটাকে। আর বাকিটা তো আমরা দেখলাম, আমি এটা আবার একবার দেখাই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা, হ্যাঁ? আচ্ছা, এরকম ছিল তাই না? এরকম ছিল না? আচ্ছা, আমরা প্রথমে এটাকে এখান থেকে গ্রিড নিব। কি নিব আমরা? গ্রিড। গ্রিড নেওয়ার পর এখানে কলাম আমরা দুইটা নিব, রো যে কয়টা হয়। তারপর হচ্ছে গ্যাপ দেওয়া আছে এখানে, তাই না? গ্যাপটা মনে করেন 0 আছে। ওকে, এখন দেখেন এখানে যে বিষয়টা, এখানে অনেক স্পেস, আবার এখানে স্পেস, মাঝখানে স্পেস নাই। আমরা চাইতেছিলাম এটা সেন্টারে হবে, আমরা এখান থেকে সেন্টারে নিচ্ছি। সেন্টারে আসছে, কিন্তু মাঝখানে বেশি গ্যাপ, আবার এখানে রয়ের ভিতরে কোনো গ্যাপ নাই, তাই না? ওকে, এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই পুরো যে কার্ডস আছে এটার ওয়াইড হচ্ছে 100%, এটা আমরা হচ্ছে ছোট করে দিব আর একটু। ছোট হয়ে আসছে না? এখন এটাকে আমরা সেন্টারে নিব। কোথায় নিব? সেন্টার। সেন্টারে নিব, কিভাবে নিব? সেন্টারে নেওয়ার জন্য এর যে প্যারেন্ট, তাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমরা বলবো অ্যালাইন আইটেম সেন্টার। সেন্টারে আসে। তারপরে একটা প্রবলেম আছে, সেটা হলো যে এইখানে গ্যাপ নাই, তাই না? আমরা মার্জিন টপ নিতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে গ্যাপ নিতে পারি। গ্যাপ যদি আমরা এখানে নেই, কলাম রো দুটাতে আসবে। আমরা এটা হচ্ছে আনলক করে দিব। আনলক করে দেওয়ার পর শুধু রোটা নিব। দেখেন ঠিক আছে? ওকে, তারপরে এটা আমরা এখান থেকে পাবলিশ করে দিব। বুঝতে পারছেন এটা? বুঝতে পারছেন? বুঝেন নাই? আবার দেখাইতে হবে? চারটা যে, চারটা কিভাবে নিলাম এটা দেখবো, দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? আপা একটু করে দিলে মনে হয় ভালো হয়। বসেন, 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 বসেন।
2 মিনিট বসে। দুই মিনিট বসে, হ্যাঁ। কোথায়? আচ্ছা, ওই পাশে দিয়ে আসেন। আচ্ছা দেখেন, আমরা একটা কার্ড বানাইছি তাই না? চারটা কিভাবে করবো? রাইট বাটন, ডুপ্লিকেট, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আমরা এটা সিলেক্ট করে যদি কন্ট্রোল ডি দেই তাহলে ডুপ্লিকেট হবে। হচ্ছে এটা দুইটা, তিনটা, চারটা। চারটা আসছে, আসছে না? একদম সহজ এবং সিম্পল। এটার এই চারটার প্যারেন্টকে ধরবেন, ধরে বলবেন যে তোমার হচ্ছে ফ্লেক্স বক্স হবে না, তোমার হবে গ্রিড। তোমার হচ্ছে কলাম হবে কয়টা? দুইটা। কয়টা আসছে এখানে? ওটাকে আই অফ আছে। পাঁচটা কিন্তু চারটা দেখাচ্ছে। আচ্ছা দেখাক, এটা সলভ করতেছি পরে। এখন দেখেন, এটা আমরা হচ্ছে চারটা নিতে পারছি, কিন্তু মাঝখানে গ্যাপ অনেক। এটা সলভ করার জন্য এর যে প্যারেন্ট কার্ডস, এটাকে আমরা একটা ফিক্স সাইজ দিব। ফিক্স করে দিতে পারি পিক্সেলে, অথবা পার্সেন্টেজও দিতে পারি। দেখেন আসছে, কত আসছে এখানে? আসছে না? 723। ধরেন আমরা 720 দিচ্ছি। ঠিক আছে, এখন সমান সমান গ্যাপ আসছে। আপনি এখানে যদি ফিক্সড করে নেন পার্সেন্টেজ না নিয়ে, তাহলে এভাবে নিতে পারবো। এখানে এখানে তো এটা ফিক্সড হয়ে গেল। আর আমরা এর আগে যেভাবে করতেছিলাম ওইটা এরকম ছিল। আচ্ছা, ওইটা ছিল পার্সেন্টেজ। কিভাবে ছিল? এখানে পার্সেন্টেজ ছিল, আমরা হচ্ছে এটা এভাবেই করতেছিলাম। ওইটাই আগেরটাই দেখাই, হ্যাঁ। দেখেন আসছে এরকম। যেখানে সমান সমান দেখানোর রিজন কি বলেন তো? আচ্ছা দেখেন, এভাবে আসছে না? তারপরে আমরা এখানে তো সলভ হয়ে গেল এটা। আমরা যেটা করতেছিলাম এখানে এই এটার যে প্যারেন্ট, একে ধরে আবার বলতেছিলাম যে তোমার অ্যালাইনমেন্ট হবে কি সেন্টার। ঠিক আছে, তো এখানে হয়ে গেল। আমরা এভাবে নিতে পারি। আর যদি আর যদি এরকম হইতো যে ধরেন, আর যদি এরকম না হইতো, দেখেন এই যে যদি এইটা, আচ্ছা এটাই দেখি আমরা এভাবে করেন, এটা সিম্পল মনে হচ্ছে। ফিক্সড ওয়াইট দিবেন, অথবা এখান থেকে পার্সেন্টেজ দিবেন। এখানে আবার একটা প্রবলেম আছে, আমাদের এই কার্ডটা কিন্তু ফিক্স তাই না? আমরা যদি এইটাকে আবার যে যখন বড় ডিভাইস ছোট ডিভাইসে যাবে, তখন কিন্তু একটু হলেও প্রবলেম হবে। এটার জন্য আমরা এই কার্ডটাকে 350 না, 350-কে 2 দিয়ে গুণ করেন, 700। 700 সাথে এখানে মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ ধরেন আমরা 20 দিয়ে দিচ্ছি, তাহলে 720। বা একটু কমায়, বেশি কমায় বাড়ায় দেখবেন কোনটা পারফেক্ট মনে হয়। এখানে তো লাইন ক্রিয়েট করাই থাকে তাই না? দেন হচ্ছে এভাবে নিয়ে নেবেন। পারবেন এটা? ওকে, করে ফেলেন। আবার আরেকটা
আরেকটা বিষয় আছে, একটু দেখি এটা। হ্যাঁ, মানে এখন এখন যেটা দেখাবো এটা করা দরকার নেই, জাস্ট একটু দেখেন। এটা হলো ডেস্কটপ, তাই না? এখন ট্যাবলেটে কেমন দেখাবে? ট্যাবলেট এরকম দেখাবে, আচ্ছা ওকে, ফাইন। মোবাইল ডিভাইসে কেমন দেখাবে? মোবাইল ডিভাইস হচ্ছে এরকম, মানে এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ এখানে দেওয়া আছে। যদি এটা এরকম না হইতো, তাহলে আমরা এখানে ম্যানুয়ালি একটা কলাম দিয়ে দিতাম। বুঝতে পারছেন? Okay. যদি এমন বলেন, যদি এরকম হতো, দেখেন আমরা ধরেন এখানে আসছি, কলাম দুইটাই আছে, তাহলে আমরা এখান থেকে কলাম একটা করে দিতাম। ক্লিয়ার? বলেন, বুঝি নাই। উপর নিচে হয়ে যায় ছবি, বাটনটা। আচ্ছা, আমি এটা ব্রেকের পর দেখি, ব্রেক টাইমের পর। তাহলে এটুকু আপনার ব্রেক টাইমে কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ, ব্লক সাইট, পোর্টফোলিও। পোর্টফোলিওতে এখন দেখানো হচ্ছে এই কয়টা নাকি? হুম, কাস্টম ওয়েবসাইট, ওই যে আপনাদের এইচটিএমএল সিএসএস দিয়ে সাইট গুলো বানানো ছিল না, ওইটাই। ওকে,